হাই, চলে এসেছি একটা অন্য ভিডিওতে। আজকে কোনো ব্লগ বানাবো না, আজকে জাস্ট একটা নর্মাল ভিডিও বানাবো যেখানে আমার ডেলি স্কিন কেয়ার রুটিন সম্পর্কে থাকবে। আমাকে এক বান্ধবী বলে যে তুই মানে এত ব্লগ 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 না বানিয়ে একটা স্কিন কেয়ার রুটিন বানা। তো সেই থেকে আমি আজকে এই ভিডিও বানাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্ট অফ অল, আমি কালকে রাতে চুলে তেল দিয়েছিলাম, তাই জন্য আমার চুল এরকম হয়ে রয়েছে। তো সেই তেল থেকেই শুরু করি। তো আমি রাত্রেবেলা, বেশিরভাগ দিন রাত্রেবেলা মাথায় তেল দিই। আর যে তেল ইউজ করি সেটা হচ্ছে এটা, জনসন বেবি হেয়ার অয়েল। এমনিতে উল্টো দেখাবে কারণ আমি ফ্রন্ট ক্যামেরাতে দেখাচ্ছি। জনসন বেবি হেয়ার অয়েল এইটা ভীষণই ভালো, কারণ কোনো কেমিক্যাল নেই, এটাতে চুল ওঠা অনেক কমে, তাই আমি এটাই ইউজ করছি। আর সবাই ইউজ করতে পারেন, এটা যে কেউ ইউজ করতে পারেন। হ্যাঁ, বলে বাচ্চাদের জন্য, কিন্তু বাচ্চাদের জন্য হলো, আমি তো ইউজ করি, আমার অনেক কমেও চুল ওঠা বা কিছু। তো জনসন বেবি হেয়ার অয়েল এক গেল অয়েল। দেন আসা যাক শ্যাম্পুতে। সেম জনসন বেবি শ্যাম্পু, জনসন বেবি শ্যাম্পু অ্যাক্টিভ কিডস। এটার একটা নীল কালারের না হলুদ কালারের আছে। হলুদটা আমার ঠিক পোষায় না, কারণ ওটার মধ্যে ভীষণ মানে রাফ হয়ে যায় চুল। কিন্তু এটা ইউজ করলে কন্ডিশনারও ইউজ করতে হয় না, তাই জন্য আমি এটা ইউজ করি। আর এটার টেক্সচারটাও খুব সুন্দর, আর গন্ধটা তো আরও সুন্দর। তো দেখুন, এটা উল্টো দেখাবে, পরে আমি দেখিয়ে দেবো। এটা হচ্ছে আমার বেস্ট শ্যাম্পু, চুল ওঠা সত্যিই কমে, স্ক্যাল্পের জন্যও ভালো, খুশকি টুসকি হয় না। তো যাই হোক, বাচ্চাদের জন্য কিন্তু আমি তাও ইউজ করি। তো এটা গেল শ্যাম্পু। তারপর যদি বলি ফেস ওয়াশ। ফেস ওয়াশ হচ্ছে সকালবেলাতে আমি কিছু ইউজ করি না, সকালে অনেকে করে ফেস ওয়াশ, আমি সকালে করি না, একদম ডাইরেক্ট যখন স্নান করি তখনই ইউজ করি। তো ডাইরেক্ট স্নান করার সময় এটা লোটাসের হোয়াইট গ্লো ফেস ওয়াশ। এইটা আমি প্রায় 4-5টা হলো, মানে এরকম টিউব হলো ইউজ করেছি। তো মুখে কিছু বেরোয় না আপাতত, তো বেরোয়নি, বলে দিলাম, এবার বেরোতে পারে, যেন না বেরোয়। তো মুখে বেরোয় না এটা ইউজ করলে, তো আমি এটা ইউজ করি। আর এটা সবাই ইউজ করতে পারে। এটার নাম ওই হোয়াইট গ্লো স্কিন হোয়াইটেনিং ফেসিয়াল ফোম। হোয়াইটেনিং কিছু করে না, বাট মানে ব্রণ বেরোয় না, তো সেই জন্য আমি এটা ইউজ করছি। অনেক দিন থেকে ইউজ করছি, 4-5টা প্যাক আমার শেষ হয়ে গেছে, এটাও প্রায় শেষ হতে চললো। এটা আমি দিনে রাতে দুবেলা ইউজ করি। তো গেল এটা। এরপর হচ্ছে যে এটা এরপর এটা আমি স্নান করার পর, মানে ফেস ওয়াশ করার পর আমি এই ডাবরের গুলাবরি রোজ ওয়াটার বহু বছর ধরে ইউজ করছি, প্রায় 7-8 বছর হয়ে গেল এরকম ইউজ করছি। তো একটা থাকে স্প্রে, ওটাও খুব ভালো, কিন্তু আমি স্প্রেটা পাইনি, তাই জন্য এটা ইউজ করছি। এটা আমি একদম ডাইরেক্ট মুখে জলটা দিয়ে একটু শুকানোর জন্য ওয়েট করি, তাই জন্য অনেকটা বেশিও পড়ে যায় অনেক সময়। বাট এটা সত্যি সেরা সেরা সেরা, মানে ওই যে মুখে কিছু বেরোয় না, কালকে বেরিয়ে যাবে যদিও। তো রোজ ওয়াটার সবাই ইউজ করুন, সবাই ইউজ করলে খুব ভালো হয়। এটার জন্য আমাকে ইউটিউব টাকা দেবে না, মানে কোনো স্পন্সরশিপ নেই, আমি জাস্ট নর্মাল আমার নিজের ভিডিওর জন্য বানাচ্ছি। তো যাই হোক, এটা ডাবরের গেল। এটা আমি সকাল আর রাত্রে দুবেলা ইউজ করি। তারপর যদি বলি, এটা হলো আমার স্কিন কেয়ার। না, আমি আরেকটা জিনিস ভুলে গেছি, লোটাসের সানস্ক্রিন। ওই কি বলে, রোজ ওয়াটার ইউজ করার পর আমি সানস্ক্রিন ইউজ করি, প্রত্যেকেরই করা উচিত। যা গরম যা রোদ, সানস্ক্রিন ইউজ করবেন। আমার এটা শ্যুট করে, তাই আমি এটা করি। তো এটা গেল, আর কিচ্ছু ইউজ করি না দিনের বেলা, গেল। এইবার যদি বলি বডি, তো আমি জাস্ট লাক্সের এইটা বডি ওয়াশটা ইউজ করছি, গন্ধটা অসাধারণ।
গন্ধটা জাস্ট অসাধারণ। এই গন্ধটা মানে মানে কি বলবো, মনে হয় যেন আমি ঘুমিয়ে যাব। ল্যাভেন্ডার ফ্লেভারের আছে, মানে ল্যাভেন্ডারের আছে হালকা, তাই জন্য গন্ধটা অসাধারণ লাগে। তো যাই হোক, আমি সবাইকে বলবো যে এটা সবাই ইউজ করুন, সবাই গন্ধটাতেই ফিদা হয়ে যাবেন। এটা বডি ওয়াশ। বডি ওয়াশের পর মাঝে মধ্যে আমি ইউজ করি হচ্ছে এটা ভ্যাসলিনের ডেলি হোয়াইটের সিরাম, বডি স্প্রে সিরাম কিনেছিলাম, এক প্যাকেটও শেষ হয়নি। এটা কিন্তু খুব ভালো, মানে আমার বেকার আর কি মাখা হয় না, তো মাখলে মাখি। এটা আপনারা ইউজ করতে পারেন, জিনিসটা খুবই ভালো, কিন্তু আমি ইউজ করি না। খুবই অ্যাবজর্বও হয়ে যায়, খুব লাইট ওয়েটেড, তো খুবই ভালো এটা। আর তাছাড়াও আমি বডি লোশন এটা ইউজ করি জাস্ট এটার স্মেলের জন্য। অসাধারণ গন্ধটা। এভার ইউথের বডি লোশন দারুণ। সবই উল্টো উল্টো দেখাচ্ছে, কিছু করার নেই। তো এভার ইউথের বডি লোশন বেস্ট বডি লোশন এটা। গন্ধটা মানে স্নান করার পর যদি আপনি মাখেন, মনে হবে যেন মানে মনে হবে অন্য জায়গায় চলে এসেছি। একে তো ল্যাভেন্ডারের ওই বডি ওয়াশ, তার উপর এই বডি লোশন, তারপরে বেবি লোশনের বেবি অয়েল, বেবি শ্যাম্পু, এগুলো যদি ইউজ করেন আপনার স্মেল দারুণ লাগবে, মনে হবে যেন এটা অন্য কোনো জায়গায় চলে এসেছি। তো এটা হলো। এইবার যদি বলি স্প্রে, বডি স্প্রে, তো আমি বডি আর হেয়ার মিস্ট ইউজ করি। এটা এই দুটো হচ্ছে আমার বডি হেয়ার মিস্ট। জাপানিজ চেরি ব্লসম, ওই হালকা চেরি চেরি ওই ফুলগুলো হয় না জাপানিজ, সে ওরকম টাইপের। এটা হেয়ার মিস্ট হিসাবেও আপনি ইউজ করতে পারেন, আর বডি মিস্ট হিসাবেও। গন্ধটা অসাধারণ, কিন্তু খুব বেশি লং লাস্টিং না। মানে গন্ধটা সত্যিই খুব সুন্দর, কিন্তু বহুক্ষণ থেকে যাবে সেটা নয়। তো এটা আমি রেকমেন্ড করব যাদের হালকা মিষ্টি গন্ধ পছন্দ তাদের জন্য, কিন্তু যারা চান যে অনেকক্ষণ থাকবে তাহলে এটা না। আমার যেহেতু গন্ধটা খুব ভালো লাগে, আমি বাইরে বেশিক্ষণ কোথাও থাকিও না, তো সেই জন্য এটা আমি ইউজ করি, আমার খুব পছন্দের। ও হ্যাঁ, আরও দুটো জিনিস ভুলে গেছি। এক হচ্ছে স্নান করার পর আমি এটা, স্নান করার সময় আর কি, শ্যাম্পু করার সময় এটা ইউজ করি, যাতে ওই স্ক্যাল্প ম্যাসাজার টাইপের, যাতে ব্লাড সার্কুলেশন ভালো হয়, চুলের গ্রোথ ভালো হয়, হ্যান ত্যান, প্লাস ড্যান্ড্রাফ থাকলে চলে যাবে। আর তাছাড়াও আমি যখন তেল মাখি মাথায় তখনও এটা ইউজ করি, লাইক দিস। এটা তো এতেও ব্লাড সার্কুলেশন ভালো হয়। তো হয়ে গেল এটা। আরেকটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে এই সিরামটা, যেটা একটুখানি পড়ে রয়েছে। আমার কাছে স্ট্রিক্সেরও একটা সিরাম আছে, কিন্তু আমি ওটা ইউজ করি না, কারণ ওটা খুব মানে হেভি লাগে আমার। এটা ভীষণ লাইট ওয়েটেড, সেই জন্য আমি এটা ইউজ করি। যা এটা তো এটা সানসিল্কের না, সিল্ক অ্যান্ড সাইনের, হেয়ার অ্যান্ড কেয়ারের সিল্ক অ্যান্ড সাইনের জিনিস। তো ওটা আমি স্নান করে শ্যাম্পু ট্যাম্পু করার পর একটু ভিজে ভিজে চুলটা যখন থাকে তখন ইউজ করি। তো হয়ে গেল এটাও। আর রাত্রেবেলা তো শোয়ার আগে আমি একবার হোয়াইট গ্লো দিয়ে ফেস ওয়াশ করি, দেন ডাবর গুলাবরি রোজ ওয়াটার অ্যাপ্লাই করি, দেন শুকিয়ে গেলে পতঞ্জলির অ্যালোভেরা জেল। ব্যাস, আমার হেয়ার, স্কিন, বডি সব কেয়ার শেষ, আর কিচ্ছু নেই, ডান।